পাকিস্তান সরকার সম্প্রতি আফগান নাগরিকদের ব্যাপকভাবে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করছে। পাকিস্তানের দাবি অনুযায়ী এই পদক্ষেপ মূলত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে, যাদের মধ্যে অনেকেই সন্ত্রাসী কর্মকাণ্ড, চোরাচালান ও অন্যান্য অপরাধে জড়িত বলে অভিযোগ রয়েছে। তবে এই পদক্ষেপে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে আফগান জনগণ, যাদের মধ্যে অনেকেই 1979 সালে সোভিয়েত আগ্রাসনের সময় বা 2021 সালে তালেবান ক্ষমতা গ্রহণের পর পাকিস্তানে আশ্রয় নিয়েছিলেন। এই মাসে কমপক্ষে 19,500 আফগানকে পাকিস্তান থেকে প্রত্যাবর্তন করা হয়েছে। কমপক্ষে 80,000 ইতোমধ্যে পাকিস্তান ছেড়েছেন। প্রতিদিন 700 থেকে 800 পরিবারকে প্রত্যাবর্তন করা হচ্ছে বলে জানিয়েছেন তালেবান সরকারের কর্মকর্তারা। ধারণা করছেন কয়েক মাসের মধ্যে 20 লাখ আফগানকে ফেরত পাঠানো হতে পারে। আফগানিস্তানের তালেবান সরকার এই পদক্ষেপের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের মতে পাকিস্তানের এই আচরণ অগ্রহণযোগ্য এবং আফগান শরণার্থীদের মধ্যে সম্মানের সঙ্গে ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়েছে। তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে কাবুলে এক বৈঠকে এই উদ্বেগ প্রকাশ করেন। অন্যদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এই বহিষ্কারের প্রক্রিয়া ধীর গতিতে চলছে। স্থানীয় জনগণের সহানুভূতি, পার্বত্য অঞ্চল ও সাংস্কৃতিক বন্ধনের কারণে অনেক আফগান পরিবার সেখানে থেকে যেতে চাচ্ছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো পাকিস্তানকে এই পদক্ষেপ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তাদের মতে জোরপূর্বক ফেরত পাঠানো আফগান নাগরিকরা দারিদ্র্য ও নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে পারে। বর্তমানে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে ফেরত আসা শরণার্থীদের আশ্রয় দেওয়া হচ্ছে। তবে এই ক্যাম্পগুলোতে প্রয়োজনীয় সুবিধার অভাব রয়েছে, যা ফেরত আসা নাগরিকদের জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে। এই পরিস্থিতি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্কের উত্তেজনা বাড়িয়েছে এবং দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।